নমস্কার দর্শক বন্ধু, আজকের দিনে দাঁড়িয়ে বহু মানুষ আছেন যারা অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করেন না, যারা অ্যাস্ট্রোলজিকে মানেন না। এর আবার দুখানা কারণ আছে। একজন এমনিই মানেন না, আরেক শ্রেণীর মানুষ আছেন যারা ঠকে গিয়ে বিশ্বাস হারিয়ে ফেলেছেন। এই উভয়ের ক্ষেত্রে আমি বলবো, যারা ঠকে গিয়ে বিশ্বাস হারিয়েছেন তাদের, এবং যারা মানেন না, যারা বলেন যে কেন মানব, এখান থেকে কি পাওয়া যায়, কি বৃত্তান্ত। আমি এই দুজন ব্যক্তিকেই বলবো, স্কলিংয়ে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে একটা ফোন করুন, বুকিং করে একবার আসুন, দেখুন তো আপনার মতো নাস্তিক মানুষকে আস্তিকে পরিণত করে দেওয়ার মতো ক্ষমতা এসকে আবিদ রাখেন কি না। এরকম বহু মানুষ এসেছেন যারা জ্যোতিষকে বিশ্বাস করতেন না, মানতেন না। আজকে ওনারা বিশ্বাস করেন, মানেন, এবং সেই ফ্যামিলি, তার বন্ধুবান্ধব আজকে এসকে আবিদের কাছে আসেন কোনো সমস্যা হলে। দ্বিতীয় নম্বর, যারা আপনারা ঠকে গিয়ে বিশ্বাস হারিয়েছেন, ওনাদের ঠকে যাওয়ার ফলে যে অর্থটা নষ্ট হয়েছে সেটা হয়তো ফিরিয়ে এনে দিতে পারবেন না, কিন্তু বিশ্বাস যেটা হারিয়েছিলেন সেই বিশ্বাসটা পুনরায় ফিরিয়ে আনতে পারবেন। এবং যেখানে যে কাজের জন্য গিয়ে অসফল হয়েছিলেন বলে বিশ্বাস হারিয়েছিল, সেই জায়গাটায় সফলতা যিনি দিতে পারবেন তিনিই হচ্ছেন এসকে আবিদ। আর সেটা বারংবার দেখেছেন, যারা অনুষ্ঠান দেখেন, ওনার সান্নিধ্যে আসা মানুষরাই এই কথা বলেছেন। তাই প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো এসকে আবিদ ভাইকে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আর আবিদ ভাইকে কাছে পাওয়া মানে অনেক কিছু পাওয়া। সেই জায়গা থেকে আমরা আজকে বৃশ্চিক রাশি বা লগ্নে কোথায় কি গ্রহ থাকলে খুব শুভ, বাইরে কি হতে পারে। মেষ লগ্ন, বৃশ্চিক লগ্নর অধিপতি কিন্তু মঙ্গল। মঙ্গলে কেমন 1 নম্বর ঘর, তেমন কিন্তু 8 নম্বর ঘর। তাহলে মঙ্গলকে যেহেতু আমরা অগ্নিতত্ত্বর মধ্যে পাই, মঙ্গল কি হচ্ছে? মঙ্গল হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে ব্লাড, তাকে আমরা মঙ্গল বলি। মঙ্গল থেকে আমাদের রাগ, হিংসা, জ্বলন আমরা মঙ্গল থেকে পাই। আবার নারী জ্যোতিষে মঙ্গলই আমাদের বিয়ের কারক গ্রহ, অর্থাৎ নেক্সট জেনারেশন, যেটা সন্তান, সেটা আমরা মঙ্গলের মাধ্যমে, সেটাও মঙ্গল একদম। কেন একটা বাচ্চা যখন জন্মায় 3 মাস অবধি রক্তর একটা ঢেলা তৈরি হয়, সেখান থেকে আকাশ তথ্য যে বৃহস্পতি, তো মঙ্গলের মাধ্যমে 3 মাস অবধি একটা বাচ্চা থাকে। তারপরে বৃহস্পতির মধ্যে যে প্রাণ আছে 3 মাস পরে বাচ্চার শরীরের মধ্যে, সেটা কিন্তু বৃহস্পতি। তাহলে মঙ্গল কারুর যদি উচ্চস্থ থাকলে, মঙ্গল আবার শনির ঘরে উচ্চস্থ ফল দেয়, ভালো ফল দেয়। মঙ্গল কারুর উচ্চস্থ থাকলে তাদের কর্মক্ষেত্রে ভালো ডাক্তার পাওয়া যায়, ভালো একটা আর্মিওয়ালা পাওয়া যায়, ভালো একটা পুলিশেও চাকরি পাওয়া যায়। মঙ্গল প্রশাসনিক বিভাগে তারা ভালো নাম করে। কেন? মঙ্গল যেহেতু অস্ত্র আমরা পাই, তা অস্ত্র আমরা কাজের কাজে পাই, আর্মিওয়ালার কাছে পাই, অথবা পুলিশের কাছে পাই, বা তো ডাক্তারের কাছে পাই। তাহলে মঙ্গলের এই বছরটাও আগের যদি আমরা সংখ্যা দত্তই গেলে, তাহলে 9 সংখ্যা, একদম 2025 সংখ্যা দত্ত 9 মানে মঙ্গলের বছর। মঙ্গল নিচস্থ কিভাবে হয়? মঙ্গল যদি কর্কট রাশির ঘরে বসলে, ধরো কর্কট রাশির ঘরে মঙ্গল যদি বসে গেলে, তাহলে তাদের মঙ্গল কিন্তু নিচস্থ। বা আমরা যদি লগ্ন অনুযায়ী যদি দেখি, মঙ্গল আর চন্দ্র এক ঘরে বসলে তখনও কিন্তু মঙ্গল নিচস্থ থাকে। মঙ্গল কারোর যদি নিচস্থ থাকলে তাদের ব্লাড প্রেশার লো হয়, তাদের শরীর নিয়ে ব্লাড রিলেটিভ নানা রকমের সমস্যা আছে, সমস্যা লোয়ার বডি সমস্যা আছে, সন্তান নিয়ে মহিলাদের ক্ষেত্রে গাইনোলজিক একটা সমস্যা আছে, ব্লাড রিলেটিভ একটা সমস্যা আছে। তো মঙ্গল রবির ঘরেও বসলে কিন্তু ভালো প্রভাব দেয়, যেহেতু অগ্নিতত্ত্ব, রবিও অগ্নিতত্ত্ব এবং মঙ্গলও অগ্নিতত্ত্ব। মঙ্গলের মধ্যেও আমরা প্ল্যানেট দেখি, প্ল্যানেট অনুযায়ী আমরা সংখ্যার মধ্যে দেয়, তার মধ্যে নক্ষত্র দেখি, নক্ষত্র অনুযায়ী দেখো, যেমন মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা, চিত্রা এবং
আপনার ধনিষ্ঠা নক্ষত্র, চিত্রা নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র। এটা আমরা মঙ্গলের নক্ষত্র অনুযায়ী আমরা প্ল্যানেটকে যে দেখি, প্ল্যানেটটা অ্যাকচুয়ালি আধার। তো প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী যে 3খানা নক্ষত্র সেটা কিন্তু স্টার পাওয়া যায় প্রত্যেকটা প্ল্যানেটকে। প্ল্যানেটের মধ্যে আমাদেরকে দেখতে হয় কোন প্ল্যানেট কোন ঘরে বসে আছে। বৃহস্পতির ঘরে বসলে মোটামুটি ভালো প্রভাব দেয়, মঙ্গল কর্কট রাশির ঘরে বসলে খুব খারাপ প্রভাব দেয়, চন্দ্রর সঙ্গে যুক্ত হলে প্রচণ্ড খারাপ, মঙ্গল নিচস্থ হলে শরীর নিয়ে প্রচণ্ড নানা রকমের সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, বেশিরভাগ হেলথ ওয়াইজ শরীর নিয়ে নানা রকমের কিন্তু সমস্যা, সন্তান নিয়ে সমস্যা আছে তাদের। এইগুলো আমরা কিন্তু বেশিরভাগ পাই মঙ্গল কারোর যদি নিচস্থ থাকে। আবার দেখো যেমন বৃশ্চিক লগ্নর যদি আমরা দশম পতিতে যদি আমরা গেলে, তাহলে দশম স্থান কিন্তু আমরা পাচ্ছি কোনটা, সেটা কিন্তু রবির ঘর পাই আমরা। রবির থেকে আবার রবি মঙ্গল থেকে যুক্ত হলে খুব ভালো প্রভাব দেয়, কর্মক্ষেত্রে প্রচণ্ড কর। মঙ্গল কারোর যদি উচ্চস্থ, তাদের কিন্তু বিদেশ যাত্রা, বাইরেও যেতে পারে। এইগুলো আমাদেরকে দেখতে হয়। আর দর্শক বন্ধু, এর সঙ্গে এটাও বলবো, আপনার ন্যাটাল চার্টে মঙ্গলটি কোথায় আছে, আপনি এর সুফল পাচ্ছেন না কুফল পাচ্ছেন, আপনি কি আপনার বা আপনার সন্তান বা আপনার হাজবেন্ড বা আপনার পরিবারের কারুর কোনো স্বপ্ন নিয়ে চিন্তিত, সেই স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করতে চাইছেন, তাহলে অবশ্যই স্ক্রলে দেওয়ার নাম্বার, এই মোবাইল নাম্বারে ছোট্ট একটা ফোন করে আবিদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। আপনার স্বপ্ন পূরণ হতে বাধ্য। এই বলে অনুষ্ঠান শেষ করব। বিদায় জানাবো আবিদ ভাইকে, বিদায় জানাবো আপনাদেরও। আবার কোনো অনুষ্ঠানে অবশ্যই দেখা হবে। ততক্ষণে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। যিনি সব থেকে বেশি শেয়ার করবেন, ওনার জন্য তো পুরস্কার আছে। নমস্কার।